গেস্ট রুমে নিয়ে ইচ্ছামতো বেধড়ক তাকে পিটানো হয়েছে। ইচ্ছামতো তাকে পিটানোর পরে আবার তাকে খাবারের রুমে নিয়ে গিয়ে তাকে পেট ভর্তি করে খাবারও খাওয়ানো হয়েছে। ভাত খাওয়াইছে, ডাল খাওয়াইছে। তাহলে এই সবগুলো খাওয়ানোর পরে আবার তাকে বেদম পিটানো হয়েছে। যে অনেক মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যে কেউ কারো বোঝা বহন করবে না। আপনার বোঝা আপনাকেই বহন করতে হবে। তাহলে আপনি যদি নিজের হাতে আইনটা তুলে নেন, এর দ্বারা যদি আপনি পাপী হয়ে থাকেন, পাপ করে থাকেন, মানুষের অন্যায় করে থাকেন, এর ফল আপনাকেই ভোগ করতে হবে, কেউ ভোগ করবে না। আমরা ইদানিং সময় একটা খবর দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির ফজলুল হক হলে একটা ছেলে মানসিক ভারসাম্যহীন, পত্রপত্রিকায় তাকে বলা হয়েছে। মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে ছাত্ররা তাদের গেস্ট রুমে নিয়ে ইচ্ছামতো বেধড়ক তাকে পিটানো হয়েছে। ইচ্ছামতো তাকে পিটানোর পরে আবার তাকে খাবারের রুমে নিয়ে গিয়ে তাকে পেট ভর্তি করে খাবারও খাওয়ানো হয়েছে। ভাত খাওয়াইছে, ডাল খাওয়াইছে। তাহলে এই সবগুলো খাওয়ানোর পরে আবার তাকে বেদম পিটানো হয়েছে। কল্পনা করা যায় যে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা প্রতিষ্ঠানে মেধাবী ছাত্ররা যেখানে চান্স বা মেধার স্বাক্ষর যারা রাখতেছে, এই মেধাবী ছাত্ররা একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি, তাকে তাদের গেস্ট রুমে নিয়ে গিয়ে ইচ্ছা মতো পিটিয়ে তাকে খাবার খাওয়িয়েছে। খাবার খাওয়ানোর পর আবার তাকে পিটানো হয়েছে। চিন্তা করা যায়? এত মেধাবী ছাত্ররা ওখানে বসে বসে এগুলো তামাশা দেখেছে, আর অনেকেই সরাসরি এই পিটানোর কাজে ব্যতিব্যস্ত ছিল। চিন্তা করেন, শেষ পর্যন্ত আমরা কি দেখতে পেলাম? খবরের কাগজে ছাপলো, টেলিভিশন মিডিয়াতে আমরা দেখতে পেলাম। কি হলো? যে ওই ছেলেটাকে পিটানোর পরে যখন মুমূর্ষু অবস্থায় পতিত হয়ে গেল, তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য তারা চেষ্টা করতে থাকলো। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ঢাকা মেডিকেলের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলো। চিন্তা করেন যে কেমন বিচার বহির্ভূতভাবে কিভাবে একটা মানুষকে হত্যা করা যায়। আপনি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবেন? সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, ছেলেগুলো কি বলেছে? আবেগের বশবর্তী হয়ে তাকে পিটাইছে। সে নাকি চুরি করেছে, চোর আখ্যা দিয়েছে। কিন্তু আমাদের মিডিয়াগুলো থেকে আমরা খবর পেয়েছি, বলেছে যে এই ছেলেটা তোফাজ্জল হোসেন ছেলেটার নাম। তো এই ছেলেটা দীর্ঘ সময় থেকে মানসিক ভারসাম্যহীন জীবনযাপন করছে। তার মা মারা গেছে, তার বাবা মারা গিয়েছে, তার বড় ভাই মারা গিয়েছে, সে একা হয়ে গিয়েছে। তাহলে তার জীবনের মায়া মূল্যবোধ সে হারিয়ে ফেলেছে। কিন্তু এই ছেলেটাকে যারা পিটায় মেরে ফেললো, এই লোকগুলো তো সুস্থ জায়গায় আপনি ছিলেন, ভালো একটা পরিবেশে আপনি ছিলেন, তাহলে আপনি যে তাকে মারলেন, পিটালেন, খুনের কাজে সহযোগিতা আপনি করলেন, তাহলে আপনি আল্লাহ তাআলার সামনে পরকালে কি জবাব দিবেন? যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। আপনি কিভাবে এই পাপের বোঝাটা বহন করবেন? আপনি পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম? খবরের কাগজে ছাপলো যে যারা 5 জন তাকে মারার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে, এই 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই 5 জনের জীবন বিপন্নের পথে। আপনি আবেগের বশবর্তী হয়ে একটা মানুষকে মেরে ফেললেন, ফলশ্রুতিতে আপনার জীবন কি হয়ে গেল? বিপন্ন হয়ে গেল। পড়াশোনা থেকে দূরে চলে গেলেন,
মার্ডারের অপরাধে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ডও হতে পারে, অর্থদণ্ডও হতে পারে। তাহলে কত মানুষের কাছে আপনি একটা জঘন্য মানুষ হিসেবে পরিণত হয়ে গেলেন। সমাজ আপনাকে ধিক্কার দিচ্ছে, ঘৃণা করতেছে, দেশ আপনাকে ঘৃণা করতেছে, আপনাকে ভালো চোখে দেখছে না, আপনাকে কিলারের চোখে দেখছে, একজন খুনির চোখে আপনাকে দেখছে। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী সকলের কাছে অনুরোধ করব, আমরা যেন আইন নিজের হাতে তুলে নিয়ে আমরা ইহকাল নষ্ট না করি, পরকাল যেন ধ্বংসের দিকে ঠেলে না দেই। এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা আমাদের আগামী দিনগুলোকে আমরা সুন্দরভাবে কাটাতে চাই।